নমস্কার। আজ আমরা প্রদীপ দেবের লেখা মঙ্গলে অভিযান বইটা নিয়ে একটু কথা বলবো। বইটা থেকে বোঝার চেষ্টা করব মঙ্গল গ্রহ কেন আমাদের এত টানে, মানে কি আছে ওখানে, আর এই বইটা যারা এই বিষয়ে আগ্রহী তাদের ঠিক কি দিতে পারে। তো সেই মূল প্রশ্নটা দিয়ে শুরু করি, মানব সভ্যতা কেন মঙ্গল নিয়ে এত আগ্রহী। বইটা যেভাবে শুরু হয়েছে মঙ্গলের একটা ছবি দিয়ে, সূর্য থেকে ৪ নম্বর গ্রহ, হুম ঠান্ডা ধুলোয় ঢাকা, লালচে, হুম, গড় তাপমাত্রা বললেন -60°C। ভাবা যায়? হ্যাঁ, মানে চরম ঠান্ডা। কিন্তু পৃথিবীর সাথে মিলও তো আছে। দিনরাত্রি দৈর্ঘ্য প্রায় সমান, ঋতুবদলও হয়। ঠিক। আবার অমিলও সাংঘাতিক, ওই যে অলিম্পাস মন্স পাহাড়টা হ্যাঁ, সৌরজগতের সবচেয়ে উঁচু পাহাড়। এত উঁচু। আর ভ্যালিস ম্যারিনারিস, বিশাল গিরিখাত। গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও বড়। আর ওই যে পুরনো নদীর শুকনো খাত। এই বৈপরীত্যগুলোই আসলে কৌতূহলের জন্ম দেয়। একদম। এই মিল আর অমিল দুটোই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওই শুকনো নদী খাতের চিহ্ন। হ্যাঁ, ওটা নিয়ে তো অনেক কথা হয়। ওগুলো দেখে মনে হয় একসময় হয়তো তরল জল ছিল মঙ্গলে, অনেক অনেক বছর আগে। আর যেখানে জল সেখানেই তো প্রাণের সম্ভাবনা উঁকি দেয়, তাই না? ঠিক তাই। এই সম্ভাবনাটাই তো বিজ্ঞানীদের মূল চালিকা শক্তি মঙ্গল অভিযানের পেছনে। আর এই অভিযান তো আজকের নয়, বইটাতে পুরো ইতিহাসটা আছে। সেই গ্যালিলিও প্রথম টেলিস্কোপ দিয়ে দেখলেন, সেখান থেকে শুরু। লম্বা ইতিহাস। তারপর ধরুন নাসার রোভারগুলো, স্পিরিট, অপরচুনিটি, কিউরোসিটি, কত তথ্য পাঠিয়েছে। হ্যাঁ, মঙ্গলের মাটি খুঁড়ে পাথর পরীক্ষা করে। ভারতের মঙ্গলযান মানে MOM এর কথাও তো সুন্দর করে বলা আছে। অবশ্যই, প্রথম চেষ্টাতেই সাফল্য, আর খুব কম খরচে। সেটাই তো, বইটা শুধু ঘটনাগুলো সাজিয়ে দেয়নি, মানে প্রত্যেকটা মিশনের গুরুত্ব ব্যাখ্যা করেছে। আসল ব্যাপারটা হলো কিভাবে ধাপে ধাপে আমাদের জ্ঞান বেড়েছে। হ্যাঁ, এই বিষয়টা খুব জরুরি। বইটা এই ধারাবাহিকতার উপর জোর দিয়েছে। প্রত্যেকটা মিশন, সফল হোক বা ব্যর্থ, কিছু না কিছু শিখিয়ে গেছে। যেমন ভাইকিং ল্যান্ডার, হ্যাঁ, 1976-এ নেমেছিল, প্রাণের চিহ্ন খুঁজেছিল। যদিও সরাসরি কিছু পায়নি, কিন্তু ওদের পাঠানো ডেটা পরের মিশনগুলোর ভিত্তি তৈরি করেছিল। মানে একটা লম্বা দৌড়। একদম, প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। অতীতের এই খোঁজগুলোই তো ভবিষ্যতের রাস্তা বানাচ্ছে। সেই ভবিষ্যতের স্বপ্ন, মানুষ একদিন মঙ্গলে নামবে। আর প্রাণের ব্যাপারটা বইতে তো বিস্তারিত আছে। পুরনো দিনের নানা কল্পনা ছিল, পার্সিভ্যাল লোয়েলের খাল দেখা। হ্যাঁ, ওগুলো তো পরে ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু এখনকার গবেষণা মিথেন গ্যাসের উপস্থিতি নিয়ে যা জানা যাচ্ছে। মিথেন পাওয়া গেছে, কিন্তু মুশকিল হলো মিথেন জৈব বা অজৈব দুটো উৎস থেকেই আসতে পারে। ও আচ্ছা, মানে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঠিক, বইটা এই বৈজ্ঞানিক সূক্ষ্মতাটা ধরেছে। যা পাওয়া গেছে তা ইঙ্গিত, প্রমাণ নয়। তাহলে এখন ফোকাসটা কিসের উপর? এখন বিজ্ঞানীরা শুধু প্রাণ খুঁজছেন না, গ্রহটা বাসযোগ্য কিনা সেটাও দেখছেন। মানে প্রাণের টিকে থাকার মতো পরিবেশ আদৌ আছে কি। সেটা জানাটাও তো বিরাট ব্যাপার। আচ্ছা, ভাবতে কেমন লাগে, প্রথম মানুষ যখন মঙ্গলে পা রাখবে, কি অনুভূতি হবে তার? অবশ্যই রোমাঞ্চকর। আর এখানেই বইটার একটা বড় গুণ, লেখক খুব পরিষ্কার করে দিয়েছেন ইঙ্গিত আর প্রমাণের মধ্যে পার্থক্যটা। সরাসরি প্রাণের প্রমাণ হয়তো আমরা এখনো পাইনি, কিন্তু একটা অন্য গ্রহে বাসযোগ্যতার শর্তগুলো খুঁজে বের করা, সেটাই বিজ্ঞানের জন্য একটা বিরাট পদক্ষেপ। কেন বলুন তো? কারণ এই একই পদ্ধতি তো আমরা সৌরজগতের বাইরের এক্সোপ্ল্যানেটগুলোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। এটা একটা জরুরি প্রশ্ন তুলে ধরে, প্রাণের জন্য ঠিক কি কি দরকার। ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও তো লেখা আছে। মঙ্গলে মানুষ পাঠানো, সে তো বিশাল চ্যালেঞ্জ। অমছম নেন চ্যালেঞ্জ। কত বড় মহাকাশযান লাগবে, এতদিনের যাত্রায় খাবার, জল, অক্সিজেন। আর সবচেয়ে বড় ভয় মহাজাগতিক বিকিরণ, রেডিয়েশন। হ্যাঁ, বইয়ে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে কী ধরনের চিন্তাভাবনা চলছে তার একটা রূপরেখা দেয়া আছে। স্পেসএক্স বা নাসার মতো সংস্থাগুলোর পরিকল্পনা, ওই যে মার্স বেস আলফার মতো ধারণাগুলো, পড়লে সত্যি গায়ে কাঁটা দেয়। মনে হয় হয়তো আমাদের পরের প্রজন্ম সত্যি যাবে। বইটার শেষের দিকে লেখক বিজ্ঞানের যে মূল দর্শন সেটা তুলে ধরেছেন। বিজ্ঞান মানেই প্রশ্ন করা, অজানা কিছু জানার চেষ্টা চালিয়ে যাওয়া। কল্পনা হয়তো বিজ্ঞানকে পথ দেখায়। আর বিজ্ঞান সেই কল্পনাকে সত্যি করে তোলে। ঠিক,
লেখক তরুণদের বিশেষভাবে বিজ্ঞান মনস্ক হতে বলছেন, কারণ তারাই তো ভবিষ্যতের অভিযাত্রী। আজকের স্বপ্নটা তারাই তো কাল সত্যি করবে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো মঙ্গলে অভিযান বইটা? তথ্য আর রোমাঞ্চের একটা দারুণ প্যাকেজ। মঙ্গল অভিযান নিয়ে বাংলায় লেখা, কিন্তু সহজ করে, বিজ্ঞানসম্মত, আবার পড়তেও ভালো লাগে। সহজবদ্ধ। লেখকের মূল কথাটা মনে হয় এটাই, এক হাতে কল্পনা, অন্য হাতে বিজ্ঞান, দুটোই দরকার। শেষে একটা ভাবনা উস্কে দেওয়া যাক। মঙ্গলের জন্য আমাদের এই যে এত টান, এটা কি শুধু অজানাকে জানার স্বাভাবিক কৌতূহল, নাকি আরও গভীর কিছু? হ্যাঁ, মানে মানব প্রজাতি হিসাবে টিকে থাকার কোনো তাগিদ কি এর পেছনে কাজ করছে? পৃথিবীর বাইরে একটা দ্বিতীয় ঠিকানা খোঁজার চেষ্টা। বইটা ভবিষ্যতের অভিযাত্রীদের স্বপ্ন দেখায় ঠিকই, কিন্তু এই প্রশ্নটাও রেখে যায়, এই বিশাল অভিযানের চূড়ান্ত লক্ষ্যটা আসলেই কি? শুধু যাওয়া নাকি